Hello friends, good afternoon. Welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা ইন্টারভিউ রিলেটেড পার্ট 44 এ পৌঁছে গেছি। এর আগে তোমাদের সাথে 43টি পার্ট কমপ্লিট করে দেওয়া হয়েছে। শুধুমাত্র 43টি নয়, তোমরা যদি আমাদের ইন্টারভিউ প্লেলিস্টে ভিজিট করো তাহলে কিন্তু 100-র অধিক ভিডিও ওখানে কিন্তু করানো আছে, এবং ওই ভিডিওগুলি যদি দেখো তাহলে ইন্টারভিউতে 8+ তোমাদের কেউ আটকাতে পারবে না। এটা শুধু আমরা বলছি না, প্রতিটি ভিডিওগুলি দেখো এবং নিজেদের প্রোগ্রেসটা নিজেরাই বুঝতে পারবে। আয়নার সামনে প্র্যাকটিস করো বা যারা সিনিয়র আছে তাদের সামনে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু নিজেদের ইমপ্রুভমেন্ট নিজেরা বুঝতে পারবে। তো আজকের এই ভিডিওটিতে তোমরা কি কি জানতে পারবে, স্কুলে পাশ ফেল থাকা উচিত কি উচিত নয় সেটি জানতে পারবে। তো তার সাথে ব্যাখ্যাও তোমাদের সাথে শেয়ার করব। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বলতে কি বোঝো, এটি কিন্তু 2022 ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে। তো এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট রয়েছে। এরপরে রয়েছে উদ্ভাবনী শিশু বলতে কি বোঝো, তো এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই সমস্ত প্রশ্নগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব। যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। এবং ইন্টারভিউ রিলেটেড প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে, যেটি কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তো যারা এটি নিতে ইচ্ছুক তাদের জন্য পরে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা ফ্রি পিডিএফটি নিতে পারো। এবং এখনো যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারছো না, লিংকের মাধ্যমে তারা এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং অবশ্যই ভিডিওগুলিকে একটি লাইক করে দিও এবং বেল আইকনটিকে অন করে রাখো সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলে যাই আজকের মেইন যে টপিক, স্কুলে পাশ ফেল থাকা উচিত না উচিত নয়। এটি কিন্তু খুবই একটি ভাইটাল প্রশ্ন। এটি কিন্তু এর আগে জিজ্ঞাসাও করা হয়েছে ইন্টারভিউতে। তো দেখো, স্কুলে পাশ ফেল থাকা উচিত না উচিত নয়, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে সহায়তা করা। যদি কোনো শিক্ষার্থীকে তার পুঁথিগত বিদ্যার মাপকাঠিতে তাকে মেপে একই শ্রেণীতে রেখে দেওয়া হয় তবে সেটি তার সামগ্রিক বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে। এজন্য প্রাথমিকের পাশ ফেল থাকা উচিত নয়। তো এখানে কিন্তু আমি একটি কথা বলবো, যেহেতু যদি হায়ার স্টাডির কথা হতো সেটি আলাদা কথা, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে পাশ ফেল থাকা উচিত কি উচিত নয়, এখানে হ্যাঁ এবং না দুটি যুক্তিতেই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, যদি বলি যে হ্যাঁ থাকা উচিত, তাহলে কিন্তু যে বিষয়টি হবে সেটি কিন্তু হবে কি, যে প্রাথমিকে কিন্তু কোনো শিক্ষার্থী যদি পাশ করতে না পারে তাহলে কিন্তু তাকে একই শ্রেণীতে রেখে দেওয়া হবে, যার ফলে তার মানসিক তো একটি প্রভাব পড়বেই, যেহেতু তার নিচের ক্লাসের স্টুডেন্টদের সাথে তার আবার নতুন করে ক্লাসে থাকতে হচ্ছে। তো মানসিক একটা প্রভাব তো পড়বেই। তার সাথে তার কিন্তু তাকে আমরা কিন্তু শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মাপকাঠিতে মাপলাম, হয়তো হতে পারে তার অন্য দিক থেকে ডেভেলপমেন্ট গুলো ঠিক ছিল, তো সেটি কিন্তু তার সামগ্রিক বিকাশে বাধা হতে পারে। দেখা গেল তাকে একটা ক্লাসে দুবার রাখা হলো, এর ফলে কিন্তু তার পড়াশোনার প্রতি একটা অনীহা চলে এলো, সে তার পরবর্তী ক্লাসে স্কুলেই আর আসলো না। এর ফলে কি হলো, প্রাথমিক শিক্ষা থেকে সে বঞ্চিত হলো। তো সেই কারণে কিন্তু যে প্রাথমিক, যদি বলা হয় যে প্রাথমিক বিদ্যালয়ে পাশ ফেল থাকা উচিত না উচিত নয়, তো তোমরা কিন্তু বলবে উচিত নয়। কারণ হিসাবে যেটি তোমাদের সাথে শেয়ার করলাম, যদি হ্যাঁ বলা হতো, তাহলে যদি হ্যাঁ বলতাম আমরা, তাহলে কি হতো, যে পাশ ফেল থাকা উচিত, তাহলেও কিন্তু একটি প্লাস পয়েন্ট আছে। পাশ ফেল যদি থাকে তাহলে শিক্ষার্থীরা মনে করবে যে যদি আমি ভালো করে না পড়ি তাহলে কিন্তু পাশ করতে পারবো না, পরবর্তী ক্লাসে উন্নীত হতে পারবো না, যার ফলে কিন্তু পড়াশোনাটা তারা জোর দিয়ে করবে, সুন্দরভাবে পড়াশোনাটা করবে। কিন্তু তার থেকে নেগেটিভিটি কিন্তু তার মধ্যে অনেক বেশি, যে যদি পাশ করতে না পারি বা ফেল হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্ত বিষয়গুলি ঘটতে পারে। তো সেই কারণে তোমাদের সাথে আমি দুটি শেয়ার করে দিলাম, যে কোন হ্যাঁ বললে কি হতে পারে, না বললে কি হতে পারে। আর যদি প্রশ্নটি আসে তাহলে তোমরা বলবে না, প্রাথমিকের ক্ষেত্রে পাশ ফেল থাকা উচিত নয়। নেক্সট প্রশ্ন, উদ্ভাবনের শিশু বলতে কি বোঝো। তো এখানে উদ্ভাবনের শিশু বলতে কি বোঝায়, যে উদ্ভাবনের শিক্ষা হলো এমন একটি পরিবেশ তৈরি করার প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীরা নিয়মিত নতুন জিনিস সম্পর্কে শিখতে, তাদের প্রশ্ন করা ও নিজেরাই নিজেদের নতুন ধারণা নিয়ে চিন্তা ভাবনা করতে শেখে। তো এখানে উদ্ভাবনী শিশু বলতে কি বোঝাচ্ছে, যে
উদ্ভাবনী শিশু বলতে এমন একটি এক প্রকারের শিক্ষা বা একটা পরিবেশ তৈরি করে দেওয়া যার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা নিয়মিত নতুন জিনিস সম্পর্কে শিখতে এবং তাদের সম্পর্কে প্রশ্ন করতে চায় এবং নিজেরাই নতুন জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে শেখে। তো সেই সমস্ত শিশুদের কিন্তু উদ্ভাবনী শিশু বলা হয়, যারা একটা নতুন পরিবেশে বা উপযুক্ত পরিবেশ পেলে নিজেরাই কিন্তু নতুন জিনিস সম্পর্কে শিখতে, তাদের সম্পর্কে প্রশ্ন করতে এবং নিজেরাই নতুন একটা ধারণা বা চিন্তা ভাবনা করা শুরু করে দেয় বা করতে শেখে, সেটি তারাই কিন্তু উদ্ভাবনী শিশু। প্রত্যেকে কিন্তু করবে না একটা শ্রেণীকক্ষে। একটা শ্রেণীকক্ষে কিন্তু কিছু শ্রেণীর শিক্ষার্থী থাকবে, তারা কিন্তু ক্লাস ডিস্টার্বই করবে, তারা কিন্তু অন্য অমনোযোগী হবে, তারা কিন্তু এই উদ্ভাবনী শিশুর মধ্যে পড়ছে না। তো উদ্ভাবনী শিশু কিন্তু ক্রিয়েটিভিটি কিছু স্টুডেন্টের মধ্যে বেশি থাকে, তারা কিন্তু এই বিষয়গুলি করে, তো তারাই কিন্তু উদ্ভাবনী শিশুর মধ্যে কিন্তু পড়ছে। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। ইন্টারভিউ সম্পূর্ণ প্রস্তুতির জন্য কিন্তু আমাদের 3টে পিডিএফ রয়েছে, পিডিএফ 1 to 3। পিডিএফ 1 এর যে প্রাইস এখানে লেখা রয়েছে এর সাথে কিন্তু তোমরা ডিসকাউন্ট কিছু পেয়ে যাবে। তার জন্য তোমাদের কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে, কি লিখে, ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করতে হবে। পিডিএফ 1 এ কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে যাবে, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে থেকে, অর্থাৎ যে সমস্ত ভয়, ভীতি, মানসিক দুর্বলতা, শারীরিক সমস্যা, তার জন্য মেডিটেশন, কিছু ওষুধ, কিছু যে সমস্ত লাইফস্টাইল চেঞ্জ, সবই কিন্তু কিছু জিনিস শেয়ার করে দেওয়ার আছে, যেগুলি তোমাদের ইন্টারভিউ রুমে ঢোকার আগ পর্যন্ত তোমাদের কাজে লাগবে। যেগুলি কিন্তু সায়েন্টিফিক এবং অনেক রিসার্চের পরে কিন্তু সেগুলি তোমাদের সাথে তুলে ধরা হয়েছে, যেটি তোমরা পিডিএফ 1 এ পেয়ে যাবে। পিডিএফ 2 তে তোমরা ইন্টারভিউ রিলেটেড যে সমস্ত জিকে আছে, অর্থাৎ জেলা ডিটেলস, জেলার যে সমস্ত নদ নদী আছে, বিশিষ্ট ব্যক্তি আছে, এছাড়া যে সমস্ত বর্ডার লাইনে যা যা আছে, শিক্ষার হার, সবই কিন্তু আলোচনা করে দেওয়া রয়েছে পিডিএফ 2 তে। এছাড়া সরকারি যে সমস্ত প্রকল্প, রাজ্যসভা, মন্ত্রিসভা, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল সং, সবই কিন্তু পিডিএফ 2 তে তোমরা পেয়ে যাবে। পিডিএফ 3 তে 2022 এবং তার আগে ইন্টারভিউতে আসা সমস্ত প্রশ্ন আলোচনা করা রয়েছে। তো যারা পিডিএফ 3 বা আমি বলবো তোমাদের 3টে পিডিএফ যদি কালেক্ট করো, এবং শুধুমাত্র পিডিএফ 3 তে শুধু প্রশ্ন না, উত্তর সহ আলোচনা করা রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ। যদি কারোর বাংলা অনার্স থাকে তাহলে তাকে কোন প্রশ্ন ধরা হতে পারে, ইংলিশে অনার্স থাকলে কি প্রশ্ন ধরা হতে পারে, ম্যাথে অনার্স থাকলে কি প্রশ্ন ধরা হতে পারে, এইচএস থাকলে কি প্রশ্ন ধরা হতে পারে, বিএসসি থাকলে কি ধরনের প্রশ্ন ধরা হতে পারে, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবং এই 3টি পিডিএফ যদি তোমরা নাও, তাহলে আমি তোমাদের বলবো এখান থেকে 99% প্রিপারেশন তোমাদের হয়ে যাবে, অন্য কোথাও তোমাদের দেখা লাগবে না। এছাড়া ডেমো গাইডও কিন্তু দেওয়া আছে। যারা পেইড পিডিএফ নিতে ইচ্ছুক তারা ইন্টারভিউ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, এবং যারা ফ্রি পিডিএফটি নিতে ইচ্ছুক তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। এই পিডিএফটি কিন্তু একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে, সেটি কিন্তু রয়েছে ক্র্যাক ডাব্লিউবি টেট। তো যারা এটি কিন্তু যদি অ্যাক্সেস করতে না পারো, তোমরা ইন্টারভিউ পিডিএফ বুক নামক প্লেলিস্টে যাবে, সেখানে সমস্ত ডিটেলস আলোচনা করা আছে, সেখান থেকে দেখে নিয়ে তারপর পিডিএফটিকে অ্যাক্সেস করে নেবে। তো চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বলতে কি বোঝো? তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বলতে কি বোঝো? দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা, অর্থাৎ ভূমিকায় কিন্তু এই প্রস্তাবনা বা উদ্দেশিকা সংবিধানের মূলনীতি স্থাপন করে এবং এর কর্তৃত্বের উৎস নির্দেশ করে। এটি 26শে নভেম্বর 1949 সালে গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল এবং 26শে জানুয়ারি 1950 এই তারিখে কিন্তু কার্যকর হয়েছিল, যা ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। তো সংবিধানের প্রস্তাবনা মানে হচ্ছে সংবিধানের যে ভূমিকা বা সংবিধানের উদ্দেশ্য, এবং এটি কিভাবে এটি উৎস কিভাবে হয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটি গণপরিষদে গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 এবং এটি কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950, এবং সেই সময় থেকেই কিন্তু এটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। তো এই ছিল কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। কোনো আপগ্রেডেশন প্রয়োজন হলে সেটিও তোমরা শেয়ার করতে পারো কমেন্টে। যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, এবং যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে তাদের প্রত্যেককে বলবো আমাদের ইন্টারভিউ প্লেলিস্টে ভিজিট করতে, তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন অনেক ভালো হবে। থ্যাংক ইউ।